বাংলাদেশের রাজনীতিতে এখন বড় প্রশ্ন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মালিকানা কি হাতছাড়া করছে বিএনপি? সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে আসার অভিযোগে কি রাজনৈতিক সুবিধা পাচ্ছে জামাত ও এনসিপি? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা খুঁজে দেখব সংস্কার রাজনীতিতে কে এগিয়ে আর কে পিছিয়ে। বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস কখনোই মসৃণ ছিল না। স্বাধীনতার পর থেকেই একদলীয় শাসন, সামরিক হস্তক্ষেপ আর দৈর্ঘ্য স্বৈরশাসনের অভিজ্ঞতা গণতন্ত্রকে বারবার করেছে দুর্বল। 1990 সালের গণ আন্দোলন সুযোগ এনে দিয়েছিল। তিনটি জোট একসঙ্গে রাষ্ট্র পরিচালনার রূপরেখায় একমত হয়েছিল, কিন্তু বিএনপি ক্ষমতায় যাওয়ার পর সেই প্রতিশ্রুতি আর টেকেনি। 2024 সালের গণ অভ্যুত্থান আবারও তৈরি করে নতুন সম্ভাবনা। মানুষ চেয়েছিল জবাবদিহিমূলক সরকার, মানবাধিকার রক্ষা, গুম খুনের বিচার, স্বাধীন বিচার ব্যবস্থা। এই প্রত্যাশা থেকেই তৈরি হয় জুলাই জাতীয় সনদ। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশ জারি করে, কিন্তু এর মধ্যে অন্তত 20টি বাতিল বা অকার্যকর হয়ে যায়। যেগুলো বাতিল হয়েছে সেগুলোর বড় অংশই ছিল বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার, দুর্নীতি দমন, পুলিশ সংস্কার। প্রশ্নটা এখানেই, এই অধ্যাদেশগুলো পাশ না করে কি বার্তা দিল বিএনপি? বিশ্লেষকদের মতে বিএনপি এমন একটি অবস্থান নিচ্ছে যা রাষ্ট্রযন্ত্রের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখার ইঙ্গিত দেয়। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আরো যাচাই বাছাই করা হবে, অংশজনের সঙ্গে আলোচনা করা হবে, কিন্তু সমালোচকরা বলছেন এই যুক্তি বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। যে আইনগুলো বাতিল হয়েছে তার মধ্যে রয়েছে গুম প্রতিরোধ আইন, সুপ্রিম কোর্ট সচিবালয়, মানবাধিকার কমিশন শক্তিশালীকরণ। এগুলোই ছিল একটি জবাবদিহিমূলক রাষ্ট্রের ভিত্তি। তাহলে কি বিএনপি সেই পুরনো পথে হাঁটছে আর সুযোগ চলে যাচ্ছে বিরোধী রাজনৈতিক শক্তির হাতে? তাই যুক্তিসঙ্গত কারণে জামায়াত ও এনসিপি এখন নিজেদেরকে তুলে ধরছে সংস্কারের ধারক হিসেবে। তারা ইতোমধ্যেই আন্দোলন শুরু করেছে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে। আরো বিতর্ক তৈরি হয়েছে ব্যাংক রেজুলেশন আইনে নতুন ধারা যুক্ত হওয়ার, যেখানে দুর্বল ব্যাংক পূর্ব মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার সুযোগ রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে এটি দুর্নীতির পুনরাবৃত্তির সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, বিএনপি কি ধরনের রাষ্ট্র গড়তে চায়? একটি শক্তিশালী কিন্তু নিয়ন্ত্রণমূলক সরকার, নাকি একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র? বাংলাদেশের ইতিহাস বলছে অতিরিক্ত ক্ষমতা মানেই দুর্নীতি ও স্বৈরাচারের পূর্বাভাস। এখন দেখার বিষয়, বিএনপি কি প্রতিশ্রুতি রক্ষা করে দ্রুত আইন পাশ করবে, নাকি সরকারের নেতৃত্ব চলে যাবে অন্যদের হাতে? কারণ এই সিদ্ধান্তই ঠিক করে দেবে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ।